গুড মর্নিং স্টুডেন্টস। আজকে পড়াবো স্থিতিস্থাপকতা ডে 2। আর ডে 2 আজকের মুখ্য বিষয় হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তো ইয়ং গুণাঙ্ক জানার আগে আমাদেরকে জানতে হবে একটু অনুদৈর্ঘ্য বিকৃতি কি আর অনুদৈর্ঘ্য পীড়ন কি। অনুদৈর্ঘ্য মানে এখানে একটা দৈর্ঘ্যের একটা ব্যাপার রয়েছে। তো বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর মূলত দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়, বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর মূলত দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়, তবে বস্তুর বিকৃতিকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। আর এই অনুদৈর্ঘ্য বিকৃতি কিভাবে পরিমাপ করব? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্যের দ্বারা। দৈর্ঘ্যের পরিবর্তন ও প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত দ্বারা অনুদৈর্ঘ্য বিকৃতির পরিমাপ করা হয়। তার মানে অনুদৈর্ঘ্য বিকৃতিও কিন্তু একক বিহীন। অনুদৈর্ঘ্য পীড়ন কি? এই অনুদৈর্ঘ্যেও বিকৃতির ক্ষেত্রে, মানে অনুদৈর্ঘ্য যে বিকৃতির জন্য যেটা, সেই বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে যে পীড়ন সৃষ্টি হয় সেটাকেই বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে উদ্ভূত পীড়নকে অনুদৈর্ঘ্য পীড়ন বলে। তাহলে ইয়ং গুণাঙ্ক যেটা আজকে আলোচনার বিষয়, সেই ইয়ং গুণাঙ্ক তাহলে কি? ইয়ং গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলে ইয়ং গুণাঙ্ক। কি বললাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। ফলো করে দেখো, আমরা যখন পীড়ন বলেছি তার একক আছে 9% স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার। বিকৃতির কোনো একক নেই। ইয়ং গুণাঙ্ক মানে কি বললাম? পীড়ন বাই বিকৃতি। যেহেতু বিকৃতির কোনো একক নেই, তাহলে ইয়ং গুণাঙ্কের একক আর পীড়নের একক সেম। তাহলে ইয়ং গুণাঙ্কের একক হচ্ছে যে 9% স্কোয়ার, এ সাইডে আসবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ইয়ং গুণাঙ্ক ডিনোটেড বাই ওয়াই। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। আর বিকৃতি মানে বোঝায় দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্যের পরিবর্তন মানে সেটা দৈর্ঘ্য বৃদ্ধি হতে পারে, দৈর্ঘ্য হ্রাসও হতে পারে। তো সেই দৈর্ঘ্যের পরিবর্তনকে ডিনোট করলাম স্মল এল দিয়ে, আর প্রাথমিক দৈর্ঘ্যকে ডিনোট করছি ক্যাপিটাল এল দিয়ে। তাহলে কি কি? এফ আমার এখানে বল, এ মানে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মানে ধরো একটা রড, আমি এখানে এই দিকে বল প্রয়োগ করছি বা এই দুদিকে বল প্রয়োগ করছি, তাহলে আমার ক্ষেত্রফল মানে কিন্তু এই ক্ষেত্রফলটা, হ্যাঁ, পুরো সমগ্র রডের ক্ষেত্রফল নয় কিন্তু। তাই জন্য এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এল মানে দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা দৈর্ঘ্য বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে। ক্যাপিটাল এল এটা আমার প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে ক্যাপিটাল এল তাহলে উপরে উঠলো এফ এল বাই এ স্মল এ। এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অঙ্কে সরাসরি দেওয়া থাকে তো ভালো, না হলে দেখা যাচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে ওখানে ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া আছে, তখন আমি ক্ষেত্রফল বানিয়ে নেব। তখন ধরো এ মানে হয়ে গেল পাই আর স্কোয়ার, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে। তাহলে আর কি? ব্যাসার্ধ। আর যদি ব্যাস দেওয়া থাকে, তাহলে দেখো ক্ষেত্রফল মানে তো পাই আর স্কোয়ার, ব্যাস দেওয়া থাকলে ব্যাস মনে করো ডি। তো ব্যাস ইকুয়াল টু কি হয়? 2 ইন্টু ব্যাসার্ধ। তাহলে আর ইকুয়াল টু কি হয়? ডি বাই 2। তাহলে আর স্কোয়ার মানে কি? তাহলে ডি বাই 2 এর হোল স্কোয়ার, তার মানে কি আসবে? ডি স্কোয়ার, আর 2 এর স্কোয়ার করলে 4। তাহলে আমি পাই আর স্কোয়ার লিখবো যখন ব্যাসার্ধ থাকবে।
যখন ব্যাস থাকবে তখন এর জায়গায় কি লিখবো, পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে পাই ডি স্কোয়ার, 4টাকে তাহলে উপরে লিখলাম। তাহলে এটা নর্মালি যখন বল ক্ষেত্রফল দুটোই দেওয়া থাকছে, যদি ক্ষেত্রফল না দিয়ে ব্যাসার্ধ থাকছে, যদি ক্ষেত্রফল না দিয়ে ব্যাস থাকছে, আবার কখনো কখনো সরাসরি বল দেওয়া থাকে না, বলা হয় কোনো একটা, ধরো একটা দণ্ডে তার গায়ে একটা সামথিং একটা বললো একটা ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে, ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে, তখন ওর যে ওজন সেটাই বল হিসাবে কাজ করবে। সেই সকল ক্ষেত্রে এফ এর জায়গায় চলে আসবে এমজি। তাই কোথাও কোথাও এফ এর জায়গায় এমজিও আসতে পারে। সেই এফ এর জায়গায় এমজি এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। তাহলে এই হলো কম বেশি ইয়ং গুণাঙ্কের ফর্মুলা। এবার চলো এর ফর্মুলার উপর বেস করে কিছু গাণিতিক সমস্যা দেখাই। আর একটা জিনিস মাথায় রাখার বিষয় রয়েছে, ইয়ং গুণাঙ্ক কিন্তু শুধুমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এটা কিন্তু তরল বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু ইয়ং গুণাঙ্ক ব্যাপারটা থাকবে না। কোশ্চেন নাম্বার 1, ক্যাপিটাল এল দৈর্ঘ্য এবং স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ করে অপর প্রান্তে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় স্মল এফ। 2 ক্যাপিটাল এল দৈর্ঘ্য এবং 2 স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি একই ধাতু নির্মিত তারের প্রান্তে 2f বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে অপশন এ স্মল এল, অপশন বি 2l, অপশন সি l/2 and অপশন ডি 4l। এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ করে অপর প্রান্তে এফ বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় স্মল এল। তাহলে আমার বল দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি আছে, প্রাথমিক দৈর্ঘ্য আছে, ব্যাসার্ধ আছে। কি করেছি, 2l দৈর্ঘ্য 2 আর ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি একই ধাতু নির্মিত তার, প্রথমটাও যে তার দ্বিতীয়টাও সেই তার, একই ধাতু নির্মিত হওয়া মানে কি হবে, দুটোরই ইয়ং গুণাঙ্ক সেম হবে। বলটা কিন্তু আলাদা, ওখানে 2f বল এই বল প্রয়োগ করা হয়েছে, আর এখানে বলটা হচ্ছে 2f, দৈর্ঘ্য একটু আলাদা, ব্যাসার্ধ আলাদা। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু পেয়েছি কি, y ইকুয়াল টু f ক্যাপিটাল L বাই a স্মল l। কিন্তু এর উপর জোর দেব না, কারণ হচ্ছে যে ব্যাসার্ধ দেওয়া, তাই a না লিখে আমরা ভাঙলাম পাই আর স্কোয়ার l। চাইছি কি কোয়েশ্চনে দৈর্ঘ্য বৃদ্ধি, মানে স্মল এলটা চাইছি। তাহলে স্মল এল ইকুয়াল টু কি আসছে, এফ এল বাই পাই আর স্কোয়ার। দুটো যে কন্ডিশন, দুটো একই ধাতু, একটা প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রে শুধুমাত্র চেঞ্জ হয়েছে দৈর্ঘ্য, ব্যাসার্ধ আর বল। তাহলে দৈর্ঘ্য, ব্যাসার্ধ, বল তিনটে শুধু চেঞ্জ হয়েছে। বল চেঞ্জ হয়েছে, প্রাথমিক দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে, পাই কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট। তার মানে এল এর সাথে এগুলো সম্পর্ক বুঝতে পারছি। তাহলে এল প্রপোর্শনাল টু আসছে এফ এল বাই আর স্কোয়ার, যেহেতু পাই আর ওয়াই আমার কোয়েশ্চেন অনুযায়ী, পাই তো নেই কনস্ট্যান্ট, আর কোয়েশ্চেন অনুযায়ী এখানে ইয়ং গুণাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা সূত্র বানিয়ে নিয়ে কাজ করছি, L2 বাই L1। L2 মানে দ্বিতীয়টার ক্ষেত্রে, সেকেন্ড কন্ডিশনে তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা, 1 যেগুলো লিখবো সেটা বুঝবো প্রথম কন্ডিশন যেটা। তাহলে L2 বাই L1, এল এর সাথে f এর সম্পর্ক সমানুপাতিক, তাই F2 বাই F1। এল এর সাথে ক্যাপিটাল L ও সমানুপাতিক, তাই L2 বাই L1। এল এর সাথে আর এর সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক, তাই কি আসবে R1 বাই R2 হোল স্কয়ার। কোন একই দেখতে একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এবার ভ্যালুগুলো পুট করে দাও। F2 কত, 2F, F1 মানে আগের বল F, L2 2L,
L1 L, R1 আগের ব্যাসার্ধ R, R2 পরের ব্যাসার্ধ কত বলেছে 2R, L1 দৈর্ঘ্য বৃদ্ধি আগে স্মল l, L2 চাইছে, FF কাটা, LL কাটা, RR কাটা। তাহলে L2 ইকুয়াল টু L তে পাশে গুণ হয়ে যাবে, আনলাম, এখানে 2 টু যা 4, আর এখানে ফলো করো 1/2 এর হোল স্কয়ার, তাহলে 1/4, আর এখানে 4 4 4 কেটে গেল, থাকছে কত 1, তাহলে এর সাথে 1 গুণ করলে থাকছে কত l, তাহলে L2 কত হলো l। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি আগের মতোই হয়েছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে অপশন এ l। চলে আসি পরের প্রবলেমে। কোয়েশ্চেন নাম্বার 2, এ ও বি দুটি একই ধাতু নির্মিত তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2 এবং ব্যাসের অনুপাত 2:1। যদি তার দুটিকে একই বল দ্বারা টান দেওয়া হয় তবে এ ও বি এর দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত অপশন এ 1:2, অপশন বি 4:9, অপশন সি 1:8 এন্ড অপশন ডি 1:4। তো কোয়েশ্চেন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 2 টু ফলো করে দেখো একই রকমই, ডিফারেন্সটা কোথায়, আগেবার ছিল ব্যাসার্ধ, এবার শুধু দেওয়া আছে ব্যাস, বাকি স্টাইলটা একই, ওখানে ডিরেক্ট ভ্যালুগুলো দেওয়া ছিল আর এখানে রেশিও অনুপাত হিসেবে দেওয়া আছে, আর চাইছেও সেই অনুপাত আকারে। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, আগেবারের মতোই, y ইকুয়াল টু f ক্যাপিটাল L বাই a স্মল l। তো এখানে যেহেতু ব্যাস দেওয়া a মানে তাহলে পাই d স্কয়ার বাই 4 উপরে উঠলো বাই স্মল l, স্মল l ইকুয়াল টু 4f l বাই পাই d স্কয়ার y, যেখানে 4 কনস্ট্যান্ট, দুটোকে একই বলে টানা হয়েছে, তার মানে f কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ হচ্ছে কি আর একই ধাতু নির্মিত তাই y তো কনস্ট্যান্ট, পাই তো কনস্ট্যান্ট, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে শুধু l আর d। তাহলে সম্পর্কটা কি পাচ্ছি, l প্রপোর্শনাল টু l বাই d স্কয়ার। তাহলে অনুপাত চাইছে, তাহলে আমি 1/2 লিখি, এখানে 2/1 দেখা দরকার নেই যেহেতু অনুপাত চাইছে, তাহলে L1 বাই L2, ক্যাপিটাল L এর সাথে কি সম্পর্ক, সমানুপাতিক, তাহলে আসবে L1 বাই L2। D এর সাথে কেমন সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক, তো কি পাবো D2 বাই D1 এর হোল স্কয়ার। দৈর্ঘ্যের অনুপাত দেওয়াই আছে 1:2, ব্যাসের অনুপাত দেওয়া আছে 2:1, কিন্তু আমি এখানে কি লিখছি উল্টো D2 বাই D1, তাহলে কি আছে এখানে অনুপাত 2:1 মানে D1 বাই D2 দেওয়া 2:1 মানে 2/1, তাহলে D2 বাই D1 এ কত হবে 1/2, তাহলে 1/2 এর হোল স্কয়ার। তো এখানে তো 1 আছেই, 2 এর স্কয়ার 4, এখানে 2 4 2 8, তাহলে রেশিও কত পাবো, তাহলে L1 is to L2 equal to পাবো 1:8, কোথায় আছে C তে, that means option C is the correct answer। চলো নেক্সট প্রবলেম যাক। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে, একই ধাতু এবং একই ব্যাসার্ধের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2, এদের একই পরিমাণ বল দ্বারা টান দেওয়া হলে তার দুটিতে উৎপন্ন বিকৃতির অনুপাত হলো অপশন এ 1:1, অপশন বি 1:2, অপশন সি 2:1 এন্ড অপশন ডি 1:4। চাইছে কি বিকৃতি, তো আমরা জানি ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু হয় অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো আমি জাস্ট অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, পীড়ন মানে কি বল বাই ক্ষেত্রফল বাই বিকৃতিটাকে ভাঙলাম না, বিকৃতি হিসাবে লিখছি, তাহলে বিকৃতি ইকুয়াল টু কি হবে f বাই a, তো ছিল আর নিচে y আসছে f বাই ay, তাহলে বিকৃতি আমরা পাচ্ছি f বাই ay। এখন কোয়েশ্চেনে ফলো করো কি আছে,
এদের একই পরিমাণ বল দ্বারা টান দেওয়া হলো। দুটি যে তার, দুটি তারের ক্ষেত্রে দুটোরই বল সেম, দুটোর জন্যই বল একই। একই ধাতু সেম হলে দুজনেরই ইয়ং গুণাঙ্ক সেম হবে, তাহলে ওয়াইও দুজনের সেম। একই ব্যাসার্ধ সেম হওয়া মানে দুজনেরই এ অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। তো দুজনেরই যদি এ ওয়াই সেম হয় তাহলে দুজনের বিকৃতিও সেম হবে, তাহলে আমাদের বিকৃতির অনুপাত কত হবে? 1:1। চলে আসবে এবার আজকের লাস্ট প্রবলেমে, কোয়েশ্চেন নাম্বার 4 এ। কোয়েশ্চেন নাম্বার 4 মানে আজকে লাস্ট কোয়েশ্চেন এটাই। একটি আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান, অপশন এ 1, অপশন বি 0, অপশন সি অসীম, অপশন ডি যে কোনো অশূন্য মান। আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক। তো ইয়ং গুণাঙ্ক মানে হয় কি? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। আদর্শ দৃঢ় বস্তুর ক্ষেত্রে কি হয়, এদের যে কোনো পরিমাণই বল আমরা প্রয়োগ করি না কেন এদের উপরে, সেক্ষেত্রে কিন্তু এদের বিকৃতি হবে না, অর্থাৎ বিকৃতি শূন্য হবে। তাহলে বিকৃতি যদি শূন্য হয় তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন বাই 0, কোনো কিছুকে আমরা যদি 0 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? অসীম। তাহলে যেহেতু আদর্শ দৃঢ় বস্তুর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি শূন্য, সেই কারণে ইয়ং গুণাঙ্ক হবে অসীম। তাহলে কোথায় আছে? সি তে। দ্যাট মিন্স অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।